আসসালামু আলাইকুম। ভিডিওর যে টপিক, সেই টপিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে নিই, এই যে দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি ইয়েলোস্টোন যে ন্যাশনাল পার্ক, এর ভিউ। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক দেখার পর আমরা যাচ্ছি কেলিসপালে। সেখানে আমরা দেখব হচ্ছে গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক। যাবার পথে এই যে একটা সুন্দর ভিউ, অর্থাৎ আমরা মন্টানা স্টেটের বোজেমান সিটি থেকে মন্টানা স্টেটের কেলিসপাল সিটিতে যাচ্ছি। যাত্রাপথে রয়েছে গ্রেট ফলস, এখানে কয়েকটা ফলস রয়েছে বা ওরা নদীতে বাঁধ দিয়ে ড্যাম তৈরি করেছে, এর একটা ভিউ, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি আমি কথা বলবো যে আমেরিকায় অনেকেরই অনেক ধরনের চাকরি করতে হয়। এখানে বড় ছোট চাকরি বলতে তেমন কিছু নেই, যেগুলোকে আমরা অনেক সময় অড জব বলি। অড জব বলতে কিছু নেই, অনেক সময় আমাদের জীবিকার তাগিদে জীবনযাপনের জন্য অনেক ছোটোখাটো কাজ করতে হয়। কিন্তু অনেক আমেরিকানরা, বিশেষ করে যখন তারা হাই স্কুলে পড়ে, তখন সামার বা গ্রীষ্মের ছুটিতে তারা কিন্তু অনেক ধরনের কাজ করে থাকে। এটা এমন নয় যে তার এটা প্রয়োজন। এখন কেন তারা এই কাজগুলা করে, সেই কাজগুলা করার কারণ কি, বা অনেক আপনারা হয়তো খবরে দেখেছেন যে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিল, তার মেয়ে এরকম পার্ট টাইম কাজ করেছে। সো আমেরিকানরা বা এই বয়সেই তাদেরকে কাজে লাগিয়ে দেয়, সেই কারণগুলো সম্পর্কে কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমেরিকার মন্টানা স্টেটের এই যে সুন্দর সুন্দর পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তা, বা রাস্তার পাশে দেখা যায় নদী, বা এই যে মানুষের জীবনযাপন বা ছোট ছোট বাড়ি, পাহাড়ের পাদদেশে যে মানুষের বসবাস, এই দৃশ্যগুলা বা ছবির মতো এই দৃশ্যগুলা দেখতে আমাদের ভীষণ ভালো লাগছিল। আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আমেরিকানরা কাজ শুরু করে দেয়। দেখা যায় যে হাই স্কুলের সময়, যে হাই স্কুলে যখন পড়ে, এই যে গ্রীষ্মের সময় ছুটি থাকে, ওরা অনেক সময় ছোটোখাটো কাজ করে টাকা ইনকাম করে। দেখবেন যে কেউ হয়তো আপনার বাড়ির সামনে পিছনে যে ঘাসগুলা কেটে দিচ্ছে, হয়তো সে $50 পেয়ে যাচ্ছে, বা অনেকেই গার্ডেনিংয়ের কাজ করছে। অনেক সময় বাচ্চারা এসে নক করে যে বাড়ির আশেপাশে যে ইনসেক্টগুলা রয়েছে, বা মশা বা মাকড়সাগুলা রয়েছে, ওরা এর জন্য ইনসেক্ট যে স্প্রে, সেটা তারা ছিটিয়ে দেয়, বা তারা এটা পরিষ্কার করে দেয়। ফলে এরকম ছোটোখাটো কাজ ওরা গ্রুপ একটা তৈরি করে তারপর এই কাজগুলা কিন্তু করে। বা অনেক সময় তারা এই যে নিজস্ব যেই ইনকাম করার, বা কিভাবে ইনকাম করতে হয়, এই জিনিসটা শিখে যায়। বা তারা, এমন নয় যে তাদের প্রয়োজন, কিন্তু তারা স্বাবলম্বী হতে শিখে, বা স্বাবলম্বী হতে শেখানোর জন্য, বা কিভাবে ইনকাম করতে হয় সেটা শেখানোর জন্য মা বাবা তাদেরকে দেখা যায় যে কাজ করতে দেয় বা কাজ করতে পাঠায়। আপনারা হয়তো ম্যাকডোনাল্ডের সাথে ম্যাকডোনাল্ড যেই সাথে পরিচয় আপনাদের রয়েছে, আমেরিকার যে চেঞ্জ রেস্টুরেন্ট, বা আমরা দেখা যায় যে যখন হাইওয়েতে জার্নি করি, হাইওয়ের পাশে এটা থাকে, জাস্ট এক্সিট নিয়ে আমরা একটা ড্রিঙ্কস বা কফি নিয়ে নিই, বা বার্গার, বা আপনার যেটা খেতে ইচ্ছে হয় ম্যাকডোনাল্ড থেকে আপনি নিতে পারবেন। দেখা যায় 25% আমেরিকান জীবনের কোনো না কোনো সময় ম্যাকডোনাল্ডে তারা কাজ করেছে পার্ট টাইম। ওখানে গেলেই দেখবেন ইয়ং ছেলেমেয়েরা তারা কাজ করছে। কেউ রেস্টুরেন্টে কাজ করে, অনেক সময় মেয়েরা বেবি সিটিং করে, বা ছোটোখাটো স্কিল তারা দক্ষতা অর্জন করে ফেলে। ফলে এটা কিন্তু এক ধরনের তাদেরকে নিজস্ব যেই ইন্ডিপেন্ডেন্স, নিজস্ব স্বাবলম্বী হতে শেখায়। একদিকে তাদেরকে আর্ন করতে শেখায়, তারপর তাদের যে কাজের দক্ষতা, কীভাবে রেসপন্সিবিলিটি নিতে হয় সেটা শেখায়। যে হয়তো খেলাধুলায় ভালো, সে বাচ্চাদেরকে এই সময় ফুটবল শেখায়, কেউ হয়তো বাস্কেটবল শেখায়, তার কোচ হয়। যারা সুইমিং পারে বা তাদের সুইমিংয়ের সার্টিফিকেট রয়েছে, তারা সাঁতার শেখায়। এরকম নানা ধরনের কাজ করে তারা দেখা যায় যে তারা টাকা ইনকাম করে। এখন আপনার অনেকেই হয়তো মনে করতে পারেন যে তারা হয়তো তাদের টাকাটা প্রয়োজন, বা এই জন্যে হয়তো তারা এই কাজগুলা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বেশিরভাগই তাদের দেখা যায় যে তাদের কাজের এই উদ্দেশ্যটা কিন্তু টাকা ইনকাম করা না, ইনকাম করতে শেখা, এবং কি করে রেসপন্সিবিলিটি নিতে হয় সেটা শেখা, বা দক্ষতাটা অর্জন করে ফেলা। আমি যদি একটু অতীতে আপনাদেরকে নিয়ে যাই, আমাদের পল্লীকবি জসীমউদ্দিন 1952 সালে আমেরিকা এসেছিলেন। তখন পাকিস্তান সরকারের যে আমেরিকার সাথে যে এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে ওনাদেরকে নিয়ে এসেছিলেন যে আমেরিকার সংস্কৃতি বা কালচারটা দেখানোর জন্য। আমেরিকা ভ্রমণকালে উনি বা ভ্রমণ করার পর উনি কিন্তু এর বই লিখেছিলেন, বা আমরা ছোটোবেলায় পড়েছি, একটা ছুটির অবসরে একটা গল্প ছিল। আমরা সেই অনেকেই হয়তো ভুলে গেছি। আমি জাস্ট সেই গল্পটাই আমি তুলে ধরছি। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে
ওই সময়েও দেখা যায় যে তারা কাজ করতো এবং উনি একজন লেখক বা একজন কবি এটাকে উনি কী দৃষ্টিতে দেখেছিলেন সেটা ওনার ছুটির অবসরে গল্পে উনি তুলে ধরেছেন। উনি লিখেছেন, আমেরিকা ভ্রমণকালে আমরা যে হোটেলে ছিলাম সেখানে একটা ছোট্ট বালক কাজ করিত। ছেলেটিকে একদিন ডাকিয়া বলিলাম, খোকা, তোমাদের বাড়িতে একদিন বেড়াইতে যাইব, কিভাবে তোমরা থাকো তাহা দেখিব। খোকা হাসিয়া বলিল, আমার মায়ের কাছে জিজ্ঞাসা করিয়া আপনাকে একদিন আমাদের বাড়িতে লইয়া যাইব। সেদিন দেখি আমার ঘরের দরজায় একখানা চিঠি, তাহাতে খোকা লিখিয়াছে, কাল শুক্রবার সন্ধ্যায় আমার মা আপনাকে সন্ধ্যা ভোজনের নিমন্ত্রণ করিয়াছেন। এই গরিব ছেলের বাড়িতে যাইয়া নিমন্ত্রণ খাইয়া তাহাদের বৃথা খরচের মধ্যে ফেলিতে মনে বড়ই সংকোচ লাগিতেছিল। পরদিন ছেলেটিকে সঙ্গে করিয়া তাহাদের বাড়িতে রওনা হইলাম। বাজার হইতে একটি রুটি কিনিলাম, আর গরিব লোকেরা খায় এমন কিছু সস্তা খাবার লইলাম। তাহাদের বাড়ির কাছে আসিতেই ছেলেটির বাবার সঙ্গে দেখা হইল। ভাবিয়াছিলাম এমন সুন্দর ছেলেটিকে যে হোটেলে চাকরি করিতে পাঠাইয়াছে সে হয়তো কোনো কারখানার দিনমজুরির কাজ করে, কিন্তু দেখিলাম দামি কোট প্যান্ট পরা এক ভদ্রলোক। তাহার বৈঠকখানায় যাইয়া আরও আশ্চর্য হইলাম। নামকরা লেখকদের বইগুলো সুন্দর সুবন শেলফের মধ্যে শোভা পাইতেছে। প্রসিদ্ধ শিল্পীর আঁকা কয়েকখানা ছবি দেয়ালে ঝোলানো, একপাশে একটি টেলিফোনও রহিয়াছে। ভদ্রলোক আমার কাছে নিজের পরিচয় দিলেন। তিনি এখানকার স্কুলের মাস্টার। এই দেশে স্কুলের শিক্ষকদের বেতন অনেক বেশি, আর্থিক দিক দিয়া তাহারা সচ্ছল। এখন আমার সস্তা খাদ্যের মোড়কটি কোথায় লোকাই? ছেলেটির মা হাসি মুখে আমাকে অভ্যর্থনা করিলেন। ছেলেটি তাহার মাকে বলিল, ম্যাম্মি, দেখো, এই ভদ্রলোক তোমার জন্য কিছু উপহার আনিয়াছেন। কম্পিত হস্তে সেই সস্তা উপহারের মোড়কটি মহিলার হাতে দিলাম। ভদ্রমহিলা কিন্তু খুব খুশি হইয়া আমার উপহার গ্রহণ করিলেন। ইহার পর তাদের বৈঠকখানায় বসিয়া অনেক ধরনের কথাবার্তা হইল। আমাদের দেশের রান্নাবান্নার কথা বলিলাম। বাড়িতে যেদিন পিঠা তৈয়ার হয় সেদিন বাজার হইতে কয়েকটি জিনিস কিনিয়া আনিতে হয়। বাজার হইতে কেনা এই জিনিসগুলো লইয়া এইটার সঙ্গে ওইটা মিশিয়া পিঠা তৈয়ার করা হয়। ছেলেরা পিঠা খাইতে খাইতে মায়ের তারিফ করে। আমার গল্প শেষ হলে ছেলেটির মা হাসিয়া বলিলেন, আমাদের দেশে বাজারে পিঠার গুঁড়া পাওয়া যায়, তাহার সঙ্গে কিছু পানি মিশিয়া চুলায় বসাইয়া কল টিপিয়া দিলেই কয়েক মিনিটের পরে আপনা হইতেই সুন্দর পিঠা তৈয়ার হইয়া আসে। কথায় কথায় ছেলেটির বাপকে জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, আপনারা তো উপার্জন করেন, এটুকু ছেলেকে হোটেলে চাকরি করিতে দিয়েছেন কেন? তাহার কি লেখাপড়া নাই? তিনি বলিলেন, 3 মাস গ্রীষ্মের ছুটিতে ছেলেটির কোনো কাজকর্ম নাই। এই সময়টা সে হোটেলে চাকরি করিয়া প্রায় 1000 টাকা উপার্জন করিবে। সামনের বছর গরমের দিনে আমরা আরও কিছু টাকা তাহাকে দিব। এই টাকা লইয়া সে ইউরোপ ভ্রমণে যাইবে। অর্ধ দুনিয়ার ভূগোলের জ্ঞান সে নিজের চোখে দেখিয়া শিখিয়া আসিবে। এই ছিল গল্পটা। আমাদেরকে ছোটোবেলায় এরকম গল্প কিন্তু পড়ানো হয়। আমরা এরকম গল্পগুলা পড়ি। গল্পগুলা পড়ার পর এর শব্দার্থ কী, যেমন সন্ধ্যাভোজ মানে রাতের খাওয়া, নিমন্ত্রণ মানে দাওয়াত, সেলফ মানে তাক, অভ্যর্থনা মানে স্বাগতম। তারপর আমরা প্রশ্নের উত্তর দিই পরীক্ষায়। ছেলেটির সঙ্গে লেখকের কোথায় কেমন করে দেখা হইয়াছিল, ছেলেটির বাড়িতে লেখক কেন বেড়াইতে গিয়াছিলেন। কিন্তু মেইন উদ্দেশ্য যেটা আমাদের ছোটোবেলা পড়া গল্পগুলা, যে ইনকাম করতে শেখা, সেটা কিন্তু বইয়ে থাকলেও আমাদের শিক্ষকগণ বা আমাদের যারা অভিভাবক মা বাবা তারা কিন্তু আমাদেরকে পাঠান না। শুধু বলেন যে তোমাদের পড়ালেখাই কাজ। বা আমরা ছোটোবেলায় পড়ি যে আমাদের কি করে অর্থ উপার্জন করতে হয় বা জাতির উন্নতি হয় ব্যবসার মাধ্যমে। আপনারা যদি প্রমোদ চৌধুরী লেখাগুলো পড়েন তাহলে কিন্তু এইগুলা লেখাগুলো ছিল, কিন্তু আমাদেরকে ব্যবসা কিভাবে করতে হয়, কি করে বিজনেস করতে হয়, কি করে ইনকাম করতে হয়,
প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের দিকে পাঠানো হয় না। অর্থাৎ আমাদের যে বইয়ের যে গল্পগুলার উদ্দেশ্যটা একরকমের। কিন্তু আমাদেরকে উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট প্রশ্নের উত্তর দেয়া। আমরা সেই উদ্দেশ্যেই পড়ালেখা করি। ফলে এই যে দেখুন এখানকার বাচ্চারা যে ৩ মাসের ছুটিতে অর্থাৎ লেখক পল্লীকবি জসীমউদ্দীন নিজের চোখে দেখিয়া গিয়েছেন যে ওই সময় সে হোটেলে একটা চাকরি করছে। সে হয়তো ভাবছে যে সেই বাচ্চাটা গরিব ছিল। কিন্তু না, সে ইউরোপ ট্যুরে যাবে। ইউরোপ ট্যুরে যাওয়া মানে কি সে পৃথিবীর অর্ধেক ভূগোল সে জিনিসটা সে ইউরোপটা নিজের চোখে দেখে আসবে। তাই সে পরিশ্রম করছে। সেই সাথে তার বাবাও কিছু টাকা দিবে। ফলে এই যে একটা ইনটেনশন, এই ইনটেনশন বা এই জন্যেই কিন্তু দেখুন যে এক হচ্ছে যে সে রেসপন্সিবল হতে শিখবে। ২ হচ্ছে অর্থ ইনকাম করাটা বা আয় করাটা যে পরিশ্রমের, ফলে সে কিন্তু অপচয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এই জিনিসগুলা কিন্তু এখানে বাচ্চাদেরকে শেখানো হয়। তাই দেখি এই গ্রীষ্মের এই সময়টাতে হাই স্কুলের বাচ্চারা বিশেষ করে তারা ছোটোখাটো তারা কাজ করছে বা অনেক সময় দেখবেন স্কুলের বাচ্চারা আপনি পার্কে যাবেন তারা লেমন জুস বানিয়ে বা লেমনেড বানিয়ে তারা বিক্রি করছে বা অনেকেই হয়তো এমনিতেই দিচ্ছে পার্কের এই গরমের এই সময়টায়। কিন্তু তারা ইনকাম করতে শিখে ফেলেছে বা অনেক সময় যে গ্যারেজ সেলগুলা হয়, গ্যারেজ সেলগুলাতে বাচ্চারা নানা কিছু বিক্রি করে দেখা যায় এই যে $২-৩ হয়তো তেমন কিছু না, কিন্তু এই যে বিক্রি করা বা কোনো জিনিস বিক্রি করে ইনকাম করা এই টেকনিকটা কিন্তু তারা শিখে। ফলে এই জিনিসগুলার কারণেই কিন্তু অনেক সময় দেখবেন যে এই পার্ট টাইম বা এই জবগুলা যে বাচ্চারা অনেক সময় যে প্রয়োজনের তাগিদেই করে তা কিন্তু নয়, তাদেরকে রেসপন্সিবল হতে শেখায়। তাই এখানে যারা চাকরিগুলা এই চাকরিগুলা মানে অনেক সময় ছোটোখাটো চাকরি করছে বলে যে আপনার এরকমভাবে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এখানে ছোট চাকরি কোনো চাকরিকে এরকম ছোট করে দেখানো হয় না। আপনি যে কোনো চাকরি এই জায়গাটায় করতে পারবেন। অনেক সময় যখন এই ছোটোখাটো কাজগুলা করা হয় বা আমেরিকায় যখন কাজগুলা করে বাংলাদেশের দৃষ্টিতে হয়তো এই ওয়ার্কশপগুলা কেন করে? এই দৃষ্টিভঙ্গিটা ১৯৫২ সালেও ছিল, এখনও কিন্তু আমাদের আছে। কিন্তু এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা উচিত। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার পাশাপাশি আমার এই নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চাদেরকেও কী করে ইনকাম করতে হয় বা মানি ম্যানেজমেন্টটা এখন শেখানো উচিত। বর্তমান যুগে যেহেতু আপনার ইনকাম আপনাকে করতেই হবে। আগের সেই ৫০ বছর বা ১০০ বছর আগের যুগ নেই যে আপনি বাসায় আপনার প্রপার্টি রয়েছে বা ইনকাম সোর্স রয়েছে, আপনি বসে বসে আপনি দিন পার করবেন। সেই জিনিসগুলো এখন আর নাই। আপনি পৃথিবী যদি ঘুরতে চান, আপনি দেখতে চান, তাহলে আপনাকে ইনকাম করতেই হবে। এই যে সুন্দর ভিউ বা পৃথিবীর এই ভূগোল আপনি যদি নিজ চোখে দেখতে চান, তাহলে আপনার টাকা দরকার। সেই টাকাটা ইনকাম করতে হবে। বর্তমান বাচ্চারাও ট্যুরে যেতে চায়, ঘুরতে যেতে চায়, দেশের বাইরে যেতে চায়। কিন্তু আমরা যখন শিখিয়ে দিব যে তুমি নিজ থেকে ইনকাম করো, তারপর তুমি নিজ চোখে পৃথিবী দেখো, তখন কিন্তু সে সেই দিকে যাবে। আমরা যখন পড়ালেখা শেষ করে চাকরির চিন্তা করি, দেখা যায় অনেকেই বয়স ৩০-এর কাছাকাছি, তখন সে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চিন্তা করে, চাকরির চিন্তা করে। কিন্তু এই বয়সে আমেরিকা বা উন্নত দেশের এরা দেখা যায় তারা অলরেডি ১০ বছরের এক্সপিরিয়েন্স বা অলরেডি তারা কিন্তু একটা সেটেল লাইফে চলে যায়। ফলে এই যে একটা গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু আমাদের ফিল আপ করা প্রয়োজন। আমাদের একাডেমিক সিস্টেমেও সেই জিনিসগুলো যেটা রয়েছে সেটা আরও বেশি অ্যাড করে কী করে বাচ্চাদেরকে এরকমভাবে গড়ে তোলা যায়, কী করে জীবনমুখী শিক্ষাটা শুধুমাত্র ডিগ্রি নিয়ে না, ডিগ্রির বাইরে কী করে শিক্ষাটাকে অর্থাৎ অতি অল্প সময়ে এডুকেশনের পাশাপাশি যেন তারা কাজে যেতে পারে সেই দিকে ব্যবস্থা করা উচিত। আজ এ পর্যন্তই। আশা করি সুন্দর ভিউ দেখার পাশাপাশি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।